আপনি কে? যাই বিছানায় বসে বসে আরাম করে সিগারেট খেয়েছো আমি সে। তাহলে আমি ফোন দিচ্ছি। তার আগে আব্বাকে ফোন। আব্বা পাঠাইছে? জি না। তুই যে মেয়েটা আমার বাসায় পাঠাইছিস এক্ষুনি ওরে ফোন দিয়ে এখানে চলে যেতে বল। ওই বেটা ফাও কথা কইছ তো, আমি তোর বাসায় মেয়ে পাঠাতে যাবো কেন? আরে শাহিদ ভাই, আপনি কখন আসলেন? আল্লাহ, আপনি আসবেন আমাকে বলবেন না, আমি একটু ভালো মন্দ রান্না করতাম। শাহেদ ভাই, আব্বাই। আমি জানতাম তুমি সব সময়ের মতোই দরজা খুলতে দেরি করবা। আই নিউ ইট। কথা কয় কেডা? কে আইছে? আব্বা ওই কেউ না আব্বা। আপনার কয়টা বাজে নীল? তুমি এখনো কেন ব্রেকফাস্ট শেষ করো নাই? দরজাটা খোলা। ওকে মাইয়ার গলা হইলাম। না আব্বা, ওই আয়ানারে পরে ফোন দিও আব্বা। কার সাথে কথা বলো? এটা কে করছে? একটা কাজ তুমি সুন্দরভাবে করতে পারো না, অন্তত নষ্ট না করো। এক্সকিউজ মি, আপনি কে? মানে ঠিক আছে, দেখুন আপনার কোনো ভুল হচ্ছে। ভুল তো হচ্ছে। ভুল এখন না, অনেক আগে হয়েছে। আমার জীবনটাই তো একটা ভুল, আমি একটা ভুলের চিহ্ন। কি তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আরে আপনি তো মানে কোন আব্বা? এর নীল, ওকে মাইয়ার গলা হইলাম। আব্বা আমি দোনো গলায় কথা কইতে হয়। কথা কইতে পারি আব্বা। অনরাই প্যারায় আছি আব্বা। কে? আমি আকাশ স্যার, আকাশ কি দরকার? একটু দরকার ছিল স্যার, দরজাটা একটু খুলবেন? না খুললেও সমস্যা নাই স্যার, আমি বুঝতেছি অবস্থাটা। কি হয়েছে? আপনার বাদ স্যার পাইছি। আকাশ, স্যার কোনো সমস্যা? আকাশ কোনো সমস্যা নাই স্যার, পুরোটাই সুবিধা। তাহলে গেটে যাও। গেটে না থাকলে তো জানতেই পারতাম না, গেটেরতেই তো উনি আসলো। স্যার এই হচ্ছে সেই আপনার অক্ষরের ভুল, এল এর জায়গায় ডব্লিউ, ওয়াইফ। স্যার কখন সারলেন? একবার একটু কইলেন না। নীল, স্যার জলদি যান, আপনাদের ডাকে। স্যার খুব রাগ হয়েছে। নীল এসব কি? বিছানার উপর অ্যাস্ট্রে ছিল, এর মানে তুমি বিছানায় বসে বসে সিগারেট খেয়েছো। তুমি এবার চাদর পুড়ে ফেলোনি তো? আমি কিন্তু এগুলো সহ্য করবো না, আমি একদম মেনে নিব না। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, আপনি আমার নাম জানেন কিভাবে? নাম জেনেছি কিভাবে? মিনা কার্টুন থেকে। মিনা কার্টুন একটা চোর আছে না, ওর নাম হচ্ছে নীল। হয়েছে? না হয়নি। মিনা কার্টুনে কোনো চোরের নাম নীল না। আপনি কে? যার বিছানায় বসে বসে আরাম করে সিগারেট খেয়েছো আমি সে। হেয়ালি করবেন না, সত্যি করে বলেন আপনি কে? হেয়ালিপনার প্রতিযোগিতায় যে মিস হেয়ালিপনা হয়েছে আমি সে। দেখেন আপনার কোনো ভুল হচ্ছে, আপনি ভুল করে আমার ঠিকানায় চলে আসছেন, এবং সত্যি করে বলেন আপনি কেন এখানে আসছেন। আমার তো ভুল হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু ভুলটা আজকে হয়নি। ভুলটা হয়েছে যেদিন তোমার আমার বিয়ে হয়েছে সেদিন। আমি ভুল করে এখানে এসেছি, ভুল করে। হোয়াট? তুমি যাও, এখন যাও, আমার এই বেডশিট চেঞ্জ করতে হবে, আমার অনেক কাজ। তুমি আমাকে এখন, তুমি যাও যাও। আমি কেন যাবো? দিস ইজ মাই বেডরুম। বের হও। আরে কি করছেন আপনি? যাও যাও। আরে কি বন্ধু, খেলতে আসবো নাকি তাস? অবশ্যই আসবি। তুই না আসলে তোরা বানাবো কেমনে? ধর বেটা, কি কাজ এগুলা? তুই এটা কি করলি? আমি আবার কি করছি? ভনিতা করিস না। তুই যে মেয়েটার আমার বাসায় পাঠাইছিস এক্ষুনি ওরে ফোন দিয়ে এখান থেকে চলে যেতে বল। ওই বেটা ফাও কথা কইছ তো, আমি তোর বাসায় মেয়ে পাঠাতে যাবো কেন? তুই পাঠাস নাই? ওই বেটা আমি কি মেয়ের এজেন্ট খুলছি? ওই দিন ফাইজলামি করে কইছি যে তুই বিয়া করস নাই, তোর বাসায় একটা মেয়ে পাঠাই দেবো। এর মানে কি সত্যি সত্যি আমি মেয়ে পাঠাই দেবো? আচ্ছা মামা ভালো কথা, তোর বাসায় কি সত্যি সত্যি মেয়ে আসছে না? হ্যাঁ
তো মেয়ে পাঠাইছিস কি ছেলে এবো নাকি? তুই কোনো চিন্তা করিস না, মেয়ে হোক ছেলে হোক কোনো সমস্যা না, আমি এখনই আসতেছি। নীল, নীল, এই যে আমি। আয় নীল। এসব কি নীল? কি মানে? মানে বুঝতে পারছো না? এত বড় একটা বাসায় তুমি একা থাকো, কিন্তু এই পুরো রুমটাকে তুমি তেলাপোকার হাইব্রিড প্রজনন বানিয়ে ফেলেছো কেন? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আপনি বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে কয়েকদিন পর তোমার পুরো বাসা তেলাপোকা দখল করবে। আমি কিন্তু 999 ফোন দিব। হ্যাঁ, ফোন করো, কিন্তু 999 ফোন করলে কেউ এসে তোমার তেলাপোকা মেরে দিবে না। আমি তেলাপোকার জন্য 999 ফোন দিব না। আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আপনি আমার বাসায় ডাকাতি করতে এসেছেন। এইসব অভিনব পদ্ধতিতে আজকাল ডাকাতি হয়, আমি খুব জানি। হয়তো এই শহরের মানুষগুলা খারাপ কাজে বেশি সৃজনশীল। তাহলে আমি ফোন দিচ্ছি। তার আগে আব্বাকে ফোন দাও। আব্বা? ও আচ্ছা, তার মানে আপনাকে আব্বা পাঠাইছে? জি না, দুপুরে তাকে ফোন করে মেডিসিন খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার কথা। ওই যে আপনার ঘড়ির পাশে কাগজে লেখা, যান যান চেক করে নিন। দেখি, চলো চলো। আব্বা পাঠাইলো মেয়েটাকে নাকি বন্ধুরা? বুঝলাম না, নাম ঠিকানা সবই জানে, কেউ সাহস না দিলে এইভাবে ভেতরে ঢুকে এমন করতে পারে না। আব্বাকে আবার ফোনও দিতে পারতেছি না, ফোন দিলে নানা প্রশ্ন শুরু করবে। কই সুন্দর পরিটা কই মামা? নাটক দেখতে আইসোস? আমার তো মনে হইতেছে নাটক ভালোই চলতেছে। বন্ধু নিচে আমাদের আগে আক্কা সবার দেখা কয় ভাই চান যে বেটকিটা মারছে মুরালি বেটকি, আপনার বন্ধু তো কাম সেরে করেছে, কই কামটা কই সারছে? মায়ের ডাকে। এমন করতেছিস কে? মায়া ডাকে আমি কেমনে জানবো? তুই পাঠাইছিস, তুই জানোস না মেয়েটাকে? দেখ দোস্ত, তোর আমার লোক মিথ্যা কথা করার কোনো দরকার আছে? তুই বিয়ে করছিস, এটা তো খুব ভালো করছো। কি বলি? মানে তুই এতদিন বিয়েটা করস নাই, এখন বিয়েটা করছিস, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছিস। তোর আব্বার আমি বুঝাবো বন্ধু, আমার উপর। ও আচ্ছা, তার মানে তোরা একজোট হয়ে আমার পিছনে লাগছিস, আমার বিয়ে করাইতে চাস তোরা? ওই খুদার কসম দোস্ত, তোর মাথা চয়ে কইতেছি, বিশ্বাস কর আমি এগুলো কিছু করিনি। তাহলে আমিও তোর মাথা ছুঁয়ে কইতেছি, আমার লগে আয়। এদিকে আয়। কই রে সুন্দরী পরিটা কই? আয় 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 আয়। আরে শাহিদ ভাই, আপনি কখন আসলেন? আল্লাহ, আপনি আসবেন আমাকে বলবেন না, আমি একটু ভালো মন্দ রান্না করতাম। শাহেদ ভাই? আই, তুমি কেন আমাকে বললা না শাহিদ ভাই আসবে? কি আপনি কে? আপনি কি বলতেছেন এসব? শাহিদ ভাই বান করতেছেন তাই না? আরে আমি ফান করব কি? দেখেন বোন, সরি বোন,
আমি কিন্তু আপনাকে চিনি না, আপনি আমার নাম কিভাবে জানেন? সাহেব ভাই, যদি আমরা সবাই মিলে ওর সাথে ফান করি তাহলে এই বেচারা পাগল হয়ে যাবে। আরে পাগল তো আমি হয়ে যেতেছি বোন, সরি বোন। পাগল আপনি আমার বানাই দিচ্ছেন, আমার বন্ধুর সাথে তো আপনি ঝগড়া লাগাই দিতেছেন। আমি আপনাকে কখনো দেখছি? আপনি আমাকে কিভাবে চিনেন একটু আল্লাহর রাস্তায় এটা বলেন না, আমার বন্ধুর সাথে আমার ঝামেলা হয়ে যাবে। সাহেব ভাই, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর আমি অনেক বিজি। আপনারা একটা কাজ করেন, আপনার ওদিক যান, ওদিকে কথা বলেন, যান। আরে বোন, বেশি বেশি আপনিও করতেছেন, আমি কিছু করি নাই তো। আপনি আমার সাথে কেন ওর সাথে ঝামেলা বাঁধতেছেন? আমি তো আপনার চিনি না। মানে বুঝছি তোরা দুইজন মিলে আমার সাথে বোকা বানাইতেছিস না? আমি তো বোকা হই নাই, তোরা ফান করছ আমার লাগে না। আমরা তোর সাথে ফান করতেছি, মজাই তো নিতেছিস। আমি তোর সাথে মজা নিতেছি। হ্যাঁ, তোর এখন আমি আসল মজা বুঝাই দিচ্ছি, তারা আই কি করো? করতেছিস তুই এগুলো? আস্তে। আমি কিছু করি নাই, দোস্ত, বিশ্বাস কর। বেইমানিটা কেমনে করলি আমার লাগে? করি নাই বেমানি দোস্ত। ও মা, ও মা, মা, মা। চল আমি বেমানি করি নাই। চল। গেট লাগা। স্যার, বন্ধুদের বিয়ের আগেই ধরে পড়ে রাখছেন, কয়দিন পরে তো আপনি নিচে ধরে পড়ে থাকছেন জানি। এই আকাশ, স্যার খাবার খাবি কিন্তু বিড়বিড় করে কি কস? স্যার, ম্যাডাম খুব ভালো তাই না? ভালো আছে। তুই কেমনে জানোস? আকাশ, তুই কি কি জানোস আমার সত্যি করে বল, আমি কিন্তু তোর চাকরি খাই ফেলামু। ম্যাডাম তো আমার কাছে আইছিল, আমার কাছে জিজ্ঞেস করছে আপনি কেমন, আপনি কখন আসেন, কখন যান। আর তুই সব বলে দিছস? জি স্যার। এই, স্যার, আমারও তো কথা বার করার আগে টাকা দিছিল, এই জন্যই তো স্যার আমি সব বলে দিছি, আমি তো আর নেবো খারাপ করি নাই। আমি একদিন তোরে কঠিন মাইর দিমু। তাই স্যার, একটা কাজ করছি কিন্তু, আপনি যে ভালো মানুষ সেটা ম্যাডামরে বলছি। স্যার, ম্যাডাম যদি ভালো হয় তাহলে বিয়েটা সাইরে পালান। গেট লাগা। জি স্যার। স্যার দেখি রাগও হয়।